আমি একটা জিনিস দেখেছি, হ্যাঁ, কয়েকজনের সাথে কথা বলেও দেখেছি যারা পজেস থাকে, দেখেছি পজিশন তো একটা বিষয়, কিন্তু অনেকের কিন্তু এর ফলে মানে সাইকোলজিক্যাল এফেক্টও হয়, এটা কি তুমি মানো? একদম, সাইকোলজিক্যাল এফেক্ট তো ভীষণভাবে হয় তাদের, মানে হয়তো পজিশন নেই কিন্তু সাইকোলজিক্যাল কারণে ওনারা এসব ইয়ে দেখছে। দেখো আমি বলছি, মানে পজেশন হওয়ার পরে একটা ডিসঅর্ডার হতে পারে, মেন্টাল একটা এফেক্ট ইভেন, কারণ আফটার ক্লেন্সিং পজেশনের অনেক সময় দেখা যায় যে একটা টাইম স্প্যানের একটা মেমোরি নেই, সে মানে তার মনেই নেই একটা সার্টেন মেমোরি, এটা হয়। ইভেন সাইকোলজিক্যাল ডিসঅর্ডার এবং পজেশন এটার মাঝখানে একটা চুলের ডিফারেন্স, মানে যারা ভাবে যে তারা পজেসড কিন্তু তারা পরবর্তীকালে দেখা গেছে হয়তো তারা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার রয়েছে, কোনো পজেশনই নেই, ওরা নিজেরা ভেবে, অনেকে ভাবতে ভালোবাসে যে আমি পজেসড হচ্ছি, আমি ভূত দেখতে পাচ্ছি, আমার বাড়িতে ভূত আছে, এটা অনেকে আনন্দও পায়, ভাবে যে স্পেশাল পাওয়ার, এটা কোনো পাওয়ার কিছু নয়, এটা সে দেখতে পায়, তার রাশিগত হতে পারে বা অনেক কিছু ডিপেন্ড করে, কিন্তু দেখতে পাওয়াটা খুব ভালো নয়, না দেখাই ভালো। তো এরকম একটা কেসে আমি গেছিলাম তোমার উত্তরপাড়ায়, এবং বলছি না আমি, তো ফ্যামিলি, তো মহিলাটি ডিভোর্সি এবং তার ইস্যু আছে, একটা মেয়ে আছে, বাচ্চা, এবং মা বাবা রয়েছে সঙ্গে। তো যতটা না মানে পজিশন, মানে সে তার মা জোর করে মানে সে মানে প্রুফ করাবেই যে মেয়ে পজেসড, এবং স্পিরিট তাকে তোমার রেপ করে এবং স্ক্র্যাচেস করে, সে দেখতে পায়, ভালো কথা। তো আমি তারপর গিয়ে তো দেখলাম কিছুই নেই খুব একটা সেভাবে, এবং যখন ক্লেনজিং শুরু করলাম তিনজনের, অজ্ঞান হয়ে গেল তার মা। আচ্ছা, মানে যে পজেস সে তার কিছু হেলদোল নেই, মা হয়ে গেল অজ্ঞান, সে বিছানায় শুয়ে পড়ে, তার কি রঙ্গ, যাই হোক। তো আমি তারপর বললাম যে সে তাও মানতে না, আমার মৃত্যু হয়, এই হয় সেই হয়, যাই হোক। এই যে সাইকোলজিক্যাল, মানে আমি চাইছি আমি পজেসড। আর এখানে আর একটা কথা বলি শান্তদীপ, এই যে পজেশন, দেখো আমরা ভাবি যে স্পিরিটরা আমাদের মধ্যে ঢুকেছে বা রয়েছে, তোমার মধ্যে অলরেডি একটা সোল রয়েছে, একটা এনার্জি রয়েছে, স্পিরিট ঢুকবে কী করে? ঢোকে না, তারা ইনফ্লুয়েন্স করে। মানে আমাদের বডি আছে বলে আমাদের দেখার ভিউটাও কিন্তু একটা সীমাবদ্ধ, একটা সার্টেন জায়গার পর আমরা দেখতে পাই না, কিন্তু স্পিরিটরা তো বিয়ন্ড অফ বডি, তারা কিন্তু তোমার যেহেতু ওরা আরও হায়ার লেভেলে রয়েছে, তোমার বিভিন্ন প্রবলেমকে ওদের কাছে ওরা ক্লিয়ার করে দেখতে পাচ্ছে, এবং ওরা সেই প্রবলেমগুলোকে বাড়িয়ে দেয়, ইনক্রিজ করে। মানে ওরা, তুমি বলছো যেটা বলে যে মানুষ বডির মধ্যে ঢুকে রয়েছে বা এরকম কিছু, আমার পয়েন্ট অফ ভিউতে আমার মনে হয় তোমার পয়েন্ট অফ ভিউতে বডির মধ্যে ঢোকে, ওরা ইনফ্লুয়েন্স করে, মানে থেকে ইনফ্লুয়েন্স করে। মানে আমার একটা কেস রিসেন্ট, মানে বেশ কিছুদিন আগের ঘটনা, একটা আমার এক ক্লায়েন্ট আছে যারা অ্যাডভোকেট, ওনার এক ড্রাইভার, ওনারা তোমার বেহালাতেই থাকতো, এবং বেহালার একটি বাড়িতে, এবং ওই বাড়িটা ইটসেলফ হন্টেড। আচ্ছা। এবং বাড়িতে প্রথম এসেছিল ওনার বাচ্চার প্রবলেম নিয়ে, তারপরে হাজব্যান্ড ওয়াইফের, তারপরে দেখলাম যে মেন প্রবলেম হচ্ছে বাড়িটাতে একটা স্পিরিট রয়েছে যে ইনফ্লুয়েন্স করছে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটাকে, বা ছেলেটাকে অ্যালকোহলিক বানিয়ে দিচ্ছে, সুইসাইডাল বানিয়ে দিচ্ছে। এবং আমি এটা মেডিটেশনে একটা মানে ভিশন পেয়েছিলাম যে একটা লুঙ্গি পরা লোক এবং স্যান্ডো গেঞ্জি পরা, কিন্তু মুখটা ব্লার, সে ঘরের একটা কোনায় বসে আছে। আমি তখন ছেলেটিকে জিজ্ঞেস করলাম যে তুমি কি মুসলিম এরিয়ায় থাকো? সে বলছে আপনি কি করে জানলেন? আমি ভিশন পেয়েছি, তো আমি তো তখন বললাম যে আমি ভিশন পেয়েছি, তোমার ঘরের রয়েছে কিছু একটা। এবং অদ্ভুতভাবে ছেলেটি একটা নতুন আইফোন কেনে, এবং ওর মিরারের উল্টো দিকে এগেইন জানলা ছিল, এবং ওর ফটোটা রয়েছে আমার কাছে, তোমাকে দেখাবো। ওই মিরারেও দাঁড়িয়ে, আইফোনে যেমন লোকে ওই ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকটাকে দেখানোর জন্য ফটো তোলে, ও একটা তুলেছে। এবং পরে জুম করে দেখা গেছে জানলাতে একটা ফেস, চোখ আছে, মুখ আছে, এবং এবং চোখ দুটোর মধ্যে কোনো মনি নেই, হোয়াইট, তাকিয়ে রয়েছে ঘরের দিকে। তো তোমার সেই স্পিরিটটা ওদেরকে ইনফ্লুয়েন্স করেছিল, ওদের রিলেশনশিপ খারাপ করে দিয়েছে, ওদের বাচ্চাটাকে মানে বাজে দিকে নিয়ে যাচ্ছে। এবং ওই বাড়িতে নাকি যারাও আগে এসছে তারা প্রত্যেকেই অ্যালকোহলিক হয়ে যায়। এবং ওরা, আমি বলার পরে, ওটা রেন্টেড ছিল, যখন ছাড়লো ও কিন্তু এখন আর অ্যালকোহল কনজিউম করে না, মানে ওর দেখলে আরও উল্টো দিকে দৌড়ায়, বা ওর ফ্রেন্ডসদের থেকে দূরে থাকে এসবের দিকে। মানে তুমি ক্লিন করানোর পর? হ্যাঁ, ক্লিন আমি গেছিলাম, এবং আমি মানে যখন গেছিলাম খুব খুব ক্রিপি বাড়িটা। মানে ওর সামনে একটা ওরকম বেহালার মতো জায়গা, একটা বাড়ি, এবং যেটা বাড়িটার
পাশেই এটা বিশাল জঙ্গল, এবং আমি যখন ভিডিও করেছি কিছু অর্বস, স্পিরিট অর্বস এসেছে, এবং ওর বাইরের মেন গেটের লাইট ছিল এবং ঘরের ভিতরে একটা লাইট, দুটো লাইট একসাথে ফ্লিকার করছে। আচ্ছা, হোল্ডার একটার খারাপ হতে পারে, দুটোর তো হবে না একসাথে, এরকম। মানে ও লিটারালি ছেলেটা ওই ঘরের থেকে যখন বেরিয়েছে, আমি আমার সাথে যখন গেছিলো, ও কথা বলতে পারছে, কথা জড়িয়ে যাচ্ছে, কেমন অদ্ভুত, বলছে আমি এখানে থাকবো না, অস্বস্তিকর। তো আমি ওর একটা ক্লেন্সিং করে দিলাম, কিন্তু ছেলেটি এখন মানে ফ্যামিলি ভালো আছে, আর ওই প্রবলেমটা নেই। আচ্ছা, তো এরকম সাইকোলজিক্যাল ডিসঅর্ডার এবং পজিশনও হয়, আবার সাইকোলজিক্যালও হয়। মানে সত্যি তো হবেই, নয় এত মানুষ এত ঘটনা কি করে। মানে লোকের একটা ধারণা থাকে যে এই যে ধরো আমাদের চ্যানেলে বেরোচ্ছে বা বিভিন্ন আরও যে কটা চ্যানেলে ঘটনা বেরোয়, হ্যাঁ, তো ইউটিএস তো শুধু ভৌতিক না, আরও ঘটনা, বাট ভূতেরগুলো বলছি, এই ভূতের ঘটনা যেগুলো বেরোয়, লোকে ভাবে এত ভূত আছে, আরে নালে হচ্ছে কি করে, মানে এই যে তোমরা যে কাজ করো, হ্যাঁ তোমরা কাজ মানে পাবে না তো, সেমনি হলে তোমরা তো নর্মালি থাকবে। তাহলে তো তোমরা যে এই যে আমাদের কাছে আসছো, এক্সপিরিয়েন্স বলছো, এটা কেন বলছো? দেখো, ডেফিনেটলি স্পিরিট প্রেজেন্স থাকে অনেক বাড়িতে। কি হয় এখন দেখো, চারদিকে ফ্ল্যাট হচ্ছে, কোন গ্রাউন্ডে কি আছে, কোথায় কি ডাম করে পুঁতে রেখেছে কেউ জানে না। ইভেন জলা জায়গা, যেখানে তোমার ধরো কোনো জলা জায়গা বুঝিয়ে ফ্ল্যাট হচ্ছে, বাড়ি হচ্ছে, ওগুলো আরও বেশি করে হন্টেড হয়, কারণ জলা জায়গার অনেক হিস্ট্রি থাকে জলাভূমিতে। আর বলেও যেটা যে মানে যে কোনো ওয়াটার বডি হন্টেড, ওয়াটার বডি ভীষণভাবে হন্টেড হয়, অনেক এনার্জি আশেপাশে থাকে, তো ওইগুলোতে ভীষণভাবে এফেক্ট করে। এই জন্য বাস্তু দেখে বা মানে দেখে এনার্জি বুঝে করা হয়, মানে করা উচিত। এছাড়াও যেমন আমি যেটা করি, কোনো বাড়ি ধরো হচ্ছে, আমি ক্রিস্টাল যেটা নিয়ে কাজ করি, ওটা পুঁতিয়ে দিই প্রোগ্রামিং করে। আচ্ছা, ওটা যদি করা হয় তাহলে ইটসেলফ এই বাড়িটা পুরো প্রোটেক্টেড থাকে, এটাতেও খুব এফেক্ট দেয়। বা বাড়িতে যদি প্লেস করেও রাখা হয় তো ভীষণভাবে প্রোটেকশন দেয়। কিন্তু আমি শুনেছি অনেক নেগেটিভ অরা থাকলে ক্রিস্টাল ভেঙেও যায় অনেক সময়। যদি প্রচণ্ড বেশি নেগেটিভিটি থাকে তাহলে ক্রিস্টাল অ্যাবজর্ব করে। এবার ভেঙে যায় কেন? কারণ ক্রিস্টালকে ক্লেনজিং করতে হয়, কারণ ক্রিস্টালের ওই নেগেটিভিটিটাকে অ্যাবজর্ব করতে করতে একটা লিমিট আছে, কত অ্যাবজর্ব করবে, একটা টাইমের পর গিয়ে ওটা ক্র্যাক করে যায়। তুমি যদি প্রপারলি ক্রিস্টালকে ক্লেনজিং করো তাহলে কিন্তু ও ভাঙবে না, ফাটবে না, ক্লেনজিং করতে হয়। আচ্ছা, মানে এই জিনিসগুলো যখন বললে, হ্যাঁ, স্পিরিট এই বিষয় নিয়ে আজ যখন আলোচনা হচ্ছে, তখন আর একটা বিষয় আসে, যেটা হচ্ছে কানেকশান। আর সেই কানেকশানটা হয় পূর্বজন্মের। ওকে, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখি স্পিরিটের সাথে একটা পূর্বজন্মের কানেকশান থাকে। তুমি কি পূর্বজন্ম নিয়ে কাজ করো? একদম, পাস্ট লাইফ রিগ্রেশন আমি করি, পিএলআর। শুধু স্পিরিট বলে না, ধরো তুমি এই লাইফে যা যা ফেস করছো তা পাস্ট লাইফের সাথেই কানেক্টেড। মানে যদি এই লাইফে তুমি খুব প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছ বা কোনো মানে তোমার ডাউনফল হচ্ছে বা কোনো হওয়া কাজ হচ্ছে না, পাস্ট লাইফের সাথে কিন্তু সেগুলো ডেফিনেটলি কানেক্টেড থাকে। কারণ এরকম হয়তো হয়েছে তুমি পাস্ট লাইফে কাউকে হার্ট করেছো বা এমন কিছু করেছো যার জন্য তোমার এই লাইফে কিন্তু এফেক্ট করছে, আর এটা হয়। মানে বহু ক্ষেত্রে আমি দেখেছি পাস্ট লাইফ করে তোমার একজনের ছিল তোমার এরকম পায়ে ব্যথা কমে না, পাস্ট লাইফ করে দেখা গেল তার সে কোনো জন্মে একটা কয়েদি ছিল এবং তার পায়ে শিকল পরানো থাকতো, এই শিকল থেকে এই পেনটা যে সেইটা এই লাইফে ক্যারি ফরওয়ার্ড হয়েছে। আর একজন মহিলাকে আমি করেছিলাম, তার পাস্ট লাইফে মানে ভীষণ নেগেটিভ ছিল এবং তোমার অদ্ভুত সে এক সময় তোমার দ্বারকাতে জন্মেছিল এবং রাজপুরোহিতের সন্তান হিসাবে, এবং সে এমন শ্লোক বলতে শুরু করলো ওই সেশন চলাকালীন, তোমার মানে সে হয়তো ওগুলো মানে সে বলছে আমি জানি না এগুলো আমি কী করে বলছি, ওগুলো তো রেকর্ডিং করা হয়, তো এইরকম। এবং কারোর বাজির থেকে সমস্যা, একটা ভীতি, সেইটাকেও ক্লিয়ার করা হয়েছে। এরকম অনেক আছে যে পাস্ট লাইফে নিয়ে গিয়ে পাস্ট লাইফটা দেখি এবং সেখানেও তাকে হিল করা হয়, যাতে এই লাইফ থেকে এই লাইফে এসে এফেক্টটা অনেকটা কম হয়। পাস্ট লাইফ তাহলে তুমি অনেকগুলোই যেটা করেছো, এবার এইটা নিয়ে জিজ্ঞেস করি যে ভূত প্রেতের সাথে কোনো কানেকশন পেয়েছো? ভূত প্রেতের সাথে অ্যাজ সাচ কোনো কানেকশন পাইনি পাস্ট লাইফের। আচ্ছা, এরকম হতে পারে যে সেই কোনো স্পিরিট যে ইনক্লাইন্ডেড হয়েছে সে পাস্ট লাইফ থেকে এসেছে, এরকমও হয়, কিন্তু আমার কোনো কানেকশন হয়নি। আচ্ছা, মানে আমি যদি জিজ্ঞেস করি সব থেকে ইন্টারেস্টিং কেস কোনটা যেটা তুমি পাস্ট লাইফের ক্ষেত্রে? পাস্ট লাইফের এই মেয়েটার, যার এই ঘটনাটা আমি বলি, মেয়েটি একটি শালগ্রাম শিলা ছোটোবেলায় পায়, কোথাও বেড়াতে গিয়ে পাহাড়ে নদী থেকে পায় একটা শালগ্রাম শিলা। তো সে ওটা দীর্ঘদিন ধরে পুজো করে, যদিও মেয়েদের
উচিত নয় শালগ্রাম শিলা পুজো করা বা অধিকার নয়। তো যাই হোক, সে পুজো করতো এবং পরবর্তীকালে সে যখন আর পারছে না, ওটা নৃসিংহ শালগ্রাম ছিল, উনি এক পুরোহিতকে দিয়ে দেওয়ার পরে ওনার ড্রিমে নৃসিংহদেব আসেন এবং বারবার বলেন যে ওইটা তুই নিয়ে নে, তুই ভুল জায়গায় দিয়েছিস। তো এবার যখন উনি কানেক্ট করে সে আর দেয় না তাকে। তো সেই নিয়ে উনি ভীষণই ডিপ্রেস ছিলেন এবং খুব ঝামেলাও হয়েছিল। তো উনি আমাকে বলে যে আমাকে এই যে শালগ্রাম শিলার এই কেসটা, এটা নিয়ে আমি একটু পাস্ট লাইফ রিগ্রেশন করতে চাই, যে কেন বারবার করে উনি আমার ড্রিমে আসছেন বা বলছেন বা কী আছে কানেক্ট। তখন যখন ওনাকে পাস্ট লাইফ করলাম, একটা দেখা গেল যে ওনার একটা লাইফে উনি কালীঘাটে জন্মেছিলেন এবং একটা কাঠের দোকানে কাজ করতেন, তাকে মার্ডার করে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়, এটা একটা দেখলো। তারপরে যেটা দেখলো, উনি পুরোহিতের সন্তান এবং স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে ওই শালগ্রামটি দিয়েছিলেন ওই লাইফে। এবং সে তারপর তো ওটা ওই সভ্যতাটা ধ্বংস হয়ে যায় এবং তারপরেও তার কোনো ট্রেস থাকে না। এই লাইফে এসে ওই শালগ্রামটা উনি আবার পায় সামহাউ, এবং অদ্ভুত কিছু শ্লোক, কিছু চ্যান্টিং উনি করতে থাকেন সংস্কৃতে। উনি আফটার পাস্ট লাইফ রিগ্রেশনের সেশনে উনি বলছেন যে আমি এগুলো কী করে, আমি তো জানিই না, আমি চ্যান্টিংই জানি না এইভাবে, এগুলো কী মন্ত্র। তো এইটা খুব ইন্টারেস্টিং ছিল আমার জন্য। তো তার ওই প্রবলেমটা তারপর সলভ হয়। আচ্ছা, এইটা তুমি সব থেকে ভীষণ ইন্টারেস্টিং ছিল। এবার একটা জিনিস যেটা আমি আগে জিজ্ঞেস করা আমার উচিত ছিল ওই জায়গাটা, বাট এখন জিজ্ঞেস করছি যে এই যে বাড়িতে আমরা দেখি যে মানে ধরো তোমাকে তো সাধারণ মানুষ ফোন করে বলছে যে আমার বাড়িতে ভূত আছে বা প্রেত আছে, যাই হোক যে কিছু একটা আছে, হ্যাঁ ভূত প্রেত যাই হোক। তো এবার ধরো আমি আমার এই বাড়ি বলবো না, অন্য এমন কোনো একটা বাড়ি আছে, হ্যাঁ সেখানে প্রেজেন্স আছে কিছুর, কিন্তু আমি বুঝতে পারছি না। হতেও তো পারে যে কিছু প্রেজেন্স থাকলে কিন্তু তুমি বুঝতে পারবে, ওরা কিন্তু তোমাকে জানাবে সামহাউ। আচ্ছা, না ধরো আমি কথা বলি, আমি জাস্ট হাইপোথেটিক্যালি জিনিসটাকে বানাচ্ছি। হ্যাঁ, ধরো আমি নতুন একটা বাড়িতে এসেছি, প্রথম দিন, এবার আমি খুব পডকাস্ট দেখি বা জানি যে এইসব জায়গায় এরকম কিছু হয়, আমি নতুন ফ্ল্যাট নিয়েছি কথার কথা। তো সেখানে আমি কি এমন করবো যাতে বুঝতে পারবো যে ওই ফ্ল্যাটে কিছু নেই বা ওই রুমটায় কিছু নেই? দেখো, প্রথমত তো তোমাকে কিছু করতেই হবে না, ও ইটসেলফ জানাবে যদি থাকে। আচ্ছা, যদি থাকে ও জানাবে যে আছি, বা কোনো নকিং সাউন্ড। যেমন আমি বলেছিলাম যে আমার এক ক্লায়েন্ট, উনি এখন যোধপুর পার্কে থাকেন ফ্ল্যাট নিয়ে, আগে থাকতেন হচ্ছে আমার বাড়ির কাছে, ওখানে একটা ফ্ল্যাট কিনেছিলেন এবং যেদিন কিনেছিলেন গৃহপ্রবেশের রাত্রে হঠাৎ দেখছে যে লাইট ফ্লিকার করছে। তো উনি ওটাকে বোঝেননি বা পাত্তা দেননি যে ফ্লিকারিং হতেই পারে কোনো ইস্যুর জন্য, ওটা যে স্পিরিট হতে হবে সবসময় তা নয়। তো ফ্লিকারিং হচ্ছে এবং তারপর থেকে আস্তে আস্তে কিন্তু হন্ট করা শুরু হয়েছে এবং উনি রাত্রে আওয়াজ পেতেন যে কেউ যেন স্টিলেটো হিল পরে রান্নাঘর থেকে ড্রয়িংয়ে আসছে বা ড্রয়িং থেকে রান্নাঘরে যাচ্ছে। আচ্ছা, তার ছেলে আননোয়িংলি রাত্রিবেলা ছাদে উঠে ওই ট্যাঙ্কির উপর উঠে বসে থাকতো। ইয়েস, কিন্তু কেন থাকতো সেটা জানে না। তার হঠাৎ হাজব্যান্ডের ম্যাসিভ হার্ট অ্যাটাক হলো, মানি ক্রাঞ্চ মানে ডাউনফল মানে সাংঘাতিক লেভেলের। এগুলো কিন্তু গ্র্যাজুয়ালি হচ্ছে, একদিনে হবে না, দুদিনে হবে না, এটা আস্তে আস্তে করবে, মানে স্লো পয়জনের মতো। তো স্পিরিটরা ওরা নিজের যদি খুব ইভিল থাকে তো সেটা পরবর্তীকালে দেখা গেল যে ওখানে একটা মহিলা পুড়ে মারা গেছে, তার স্পিরিটটা এরকম হন্ট করতো। তো কি হয়, মানে সবসময় যে তোমাকে এরকমভাবে হন্ট করবে তা না। কেউ আবার স্ক্র্যাচ করে, কেউ নক করে, কেউ ওই ফুটস্টেপের আওয়াজ, কিছু মানে তোমার ড্র্যাগ করে নিয়ে যাওয়ার আওয়াজ, এই বিভিন্ন রকমের ওরা প্রেজেন্স জানায় যে তারা রয়েছে, তারা জানাবেই। আচ্ছা, ইভেন যদি তোমার মনে হয় যে স্পিরিট মানে তুমি ফিল করতে পারছো না যে আছে কিনা বা এরকম কোনো কিছু হচ্ছে না, কিন্তু তোমার ডাউনফল হচ্ছে, মানি ক্রাঞ্চেস হচ্ছে, ব্যাড ড্রিম আসছে, এটাতেও অনেক সময় হতে পারে যে কোনো ইভিল স্পিরিটের প্রেজেন্স আছে বা কেউ চালান করেছে তোমার বাড়িতে স্পিরিট। কোনো স্বপ্নের মাধ্যমে বোঝা যায়? ড্রিমে ভীষণভাবে আসে। মানে কি স্বপ্ন আসে? যেমন কোনো মানে এরকম ওই যে স্লিপ প্যারালাইসিস, এটা একটা পয়েন্ট। সেকেন্ডলি তারা কোনো এমন একটা আননোন কোনো সিলুয়েট বডি, মানে কোনো অবয়ব, সে এসে তাকে বারবার করে ঘুমের মধ্যে ডিস্টার্ব করছে বা দেখছে যে তার পাশে মনে হচ্ছে মাথার পাশে দাঁড়িয়ে রয়েছে, এই ফিলগুলো দেয় তারা বা এই ড্রিমের মধ্যে আসে। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।